Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকের ভিডিওটা অনেক এক্সাইটিং হবে, সো বাকল আপ ফর আ ফুললি লোডেড ভিডিও। সামনের ফান্ডামেন্টালস কিভাবে মার্কেটে এফেক্ট আনবে দেখায় বুঝাই দেব। I will share the astrological events that's coming up and yes, they make an impact on the sentiment of the consumers, that is us. Possible black swan events নিয়ে কথা বলবো and লাস্টে টেকনিক্যাল অ্যানালিসিস দিয়ে সব মুভমেন্ট দেখাই দিব। বাট একটু আনইউজুয়াল শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টসে ফান্ডামেন্টালস ইজ এভরিথিং লিখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। লেটস গো টু দ্য সিএমই ফেড ওয়াচ টুল। আমরা জানি যে 4 দিন পরে অর্থাৎ সেপ্টেম্বর 20th দ্য এফওএমসি মিটিং আসতেছে। সেখানে প্রথমে বলে দিচ্ছে যে দ্য প্রবাবিলিটিস অফ দেম রেজিং দ্য রেটস, দ্য ফেডারেল রিজার্ভ রেট যেটা সেটা 525 to 550-তে আছে, সেখানেই থাকবে আশা করছে 98% পিপল। সো অনলি 2% ইজ থিঙ্কিং দ্যাট ওরা হাইক করবে। সো ইফ দিস রিমেইনস দিস হাই এবং আমরা রেট হাইকটা না পাই, দেন দ্য ইকোনমি উইল বি স্টেবল অ্যান্ড উইল গেট আ পাম্প। যদি সারপ্রাইজিংলি পাওয়েল এসে বলে যে উই আর থিঙ্কিং অ্যাবাউট রেজিং রেটস ইন দ্য ফিউচার, এরকম একটা বলার চান্স আছে, বিকজ দ্য সিপিআই অ্যাজ ইন দ্য পিসিই অ্যান্ড দ্য প্রাইস ইন্ডেক্স এগুলো যেহেতু বাড়তেছে মান্থ ওভার মান্থ, ও বলতে পারে দ্যাট ফিউচার রেট ইনক্রিজেস মে বি রিকোয়ার্ড। এরকম কিছু বললেই দেখবেন এইটা 98% উইল নট ম্যাটার, ঠাস করে এগুলো বাড়তে থাকবে। সো ডেফিনেটলি আমাদের সেপ্টেম্বর 20-তে চোখ রাখতে হবে, আমাদের এটা দেখতে হবে ডিসিশনটা কী দেয় এবং ওর স্পিচটা যেটা ডিসিশনের পরে আসে দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। ওখানে আমরা বুঝতে পারবো যে সামনে আরও রেট হাইক আসতেছে কি আসতেছে না। সো পে অ্যাটেনশন টু দ্যাট। সো মুভিং অন, আমরা জানি যে এফটিএক্সের যে একটা অ্যাসেটস ছিল সেটা লিকুইডেট করার, সেল অফ করার পারমিশন পেয়ে গেছে। দ্য জাজেস নেম ইজ জন ডরসি। সে অ্যাপ্রুভ করে দিয়েছে যে প্রতি সপ্তাহে 100 মিলিয়ন করে বেচতে পারবে। অ্যান্ড দ্য টোটাল ইজ $3.4 billion অফ ক্রিপ্টো অ্যাসেটস ইজ গনা বি লিকুইডেটেড। সো এখানে আবার একটু কন্ডিশন দিয়ে দিয়েছে, এটা ডিটেলসে পড়ে নেবেন আর্টিকেলে। সেখানে সে বলছে যে 100 মিলিয়ন তো করতেই পারবে, তার উপরে আরও 100 মিলিয়ন করতে পারবে ইফ দ্য শেয়ার হোল্ডার্স অ্যান্ড দ্য কাস্টমার্স অফ এফটিএক্স তারা পারমিশন দেয়। So there's a chance that it can be 100 million sell-off per week or it can be 200 millions. So এইটা একটা এফেক্ট আসবে সামনের মার্কেটে। মুভিং অন টু দ্য লুনার ক্যালেন্ডার, দিস ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট এগুলোকে জেনে রাখা ভালো বিকজ দিস ইজ কামিং ভেরি সুন অ্যান্ড ইট ম্যাচেস উইথ আওয়ার সাইকেলসে আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে ফুললি ব্ল্যাকড আউট অন দ্য 14th and 15th আবার দেখা যাচ্ছে। সো আই থিঙ্ক 14th ইজ ভেরি ইম্পর্টেন্ট and then 28th and 29th is gonna be very important as well. This is the full moon, ঠিক আছে? এখানে পুরা dark and there is a full moon. So every 14 to 15 days এটা হয়। And the pagan calendar the hunter's moon is coming এই বছরে 29th October, ঠিক আছে? সো এগুলা কিন্তু ম্যাচ করে, it matches and affects the sentiments because there's lots and lots of people who invest money, millions and millions of dollars based on astrology. আপনি আমি না করলে কী হয়েছে, মার্কেটে মানুষ আছে যারা করে। সো এইটাও যদি চার্টে দেখাতে চাই, এটা আমরা আপনাদেরকে বলেছিলাম যে মুন ফেজেস আছে, এটা অন করে দেখতে পারবেন, ঠিক আছে? সো এটা নিয়ে এখন ডিটেলসে কথা না বলি। আর একটা জিনিস হচ্ছে আমাদের ইসে আসতেছে সামনে, ইটস কল্ড ইকুইনক্স ইভেন্ট। দিস ইকুইনক্সটা আসতেছে, আপনাকে এটাও দেখানো যায় ইজিলি। এটা হচ্ছে ইকুইনক্স ইভেন্ট কাকে বলে? সো উই নো দ্যাট দিস ইজ আওয়ার আর্থ। যদি আমার এটাকে আর্থ ধরেন, আমরা একটা অ্যাক্সিসে রোটেট করি। সো এই অ্যাক্সিসটা ধরেন আমি এইভাবে আঁকলাম, ঠিক আছে? দিস ইজ আওয়ার অ্যাক্সিস। এইটার ভিতরে আমাদের আর্থটা রোটেট করতে থাকে। সো উই হ্যাভ 2 times a year যেখানে এই অ্যাক্সিসটা একদম সেন্টারে চলে আসে, অর্থাৎ সামথিং লাইক দিস হ্যাপেন্স পুরা মিডলে, not this one, this is not middle, something like this. যখন পুরা মিডলে চলে আসে, দিস ইজ কল্ড অ্যান ইকুইনক্স ইভেন্ট। এইখানে এই টিল্টটা আসে, ঠিক আছে? সো এই টিল্টটা আসতেছে আই বিলিভ, আমার মুখস্থ মাথায় নাই, সেপ্টেম্বরের 23 তারিখে, which is about a week away from now. So you have to pay attention to that event as well. This is very important. So I gave you the idea about the moon phases and I gave you the idea about the equinox event that's coming up, and October যে blood moon, the pagan blood moon বলে, সেটাও আসতেছে। Usually what happens around those blood moon is
যদি সে আপে থাকে পিভট করে নিচের দিকে চলে যায়, বেসিক্যালি আপনার স্টপ লস লিকুইডিটি হান্ট করে। সে যদি নিচে থাকে সেদিন সে টার্ন করে উপরের দিকে যে উপরে লিকুইডিটি হান্টটা করে। সো মনিটর করবেন, ডেটটা তো মার্ক করে দিলাম, তাহলে বুঝতে পারবেন। মুভিং অন, আপনাদেরকে সাইকেলস নিয়ে সাইকোলজিক্যালি অনেক কিছু দেখানোর চেষ্টা করি। সাইকেলস বললে আপনারা মনে করেন যে ইটস আ সার্কেলের মতো, বাট ইটস নট দ্যাট। সাইকেলস ইউজুয়ালি হ্যাভ আ পিক অ্যান্ড আ ড্রাউট, অর্থাৎ একটা বটম থাকে একটা টপ থাকে। সো এখন এগুলা পজ করে বা সার্চ করে গুগল এটা পেয়ে যাবে। আমি গুগল থেকে নিয়েছি, দিস ইজ নট মেড বাই মি, ইটস কালেক্টেড ইন দ্য সোর্স নিউ ইয়র্ক লাইফ ইনভেস্টমেন্টস। সো এখানে আপনার কি জিনিসটা খেয়াল করতে হবে যে ডাবল টপ করে মার্কেট ইউজুয়ালি নিচে নামে, এখানেও তার ডাবল টপ। সো আই ডু নট থিঙ্ক আমাদের ক্যাপিচুলেশন ইভেন্টটা এখনও হয়েছে। কিছু কিছু অ্যাসেটসে হয়ে গেছে, অনেক অল কয়েনের ক্যাপিচুলেশন ইভেন্টস হয়ে গেছে, বাট আই বিলিভ উই আর আইদার সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার অর অ্যারাউন্ড হিয়ার। যেখানেই থাকি না কেন, উই হ্যাভ অ্যানাদার ডাউনফল টু কাম, ঠিক আছে? উই আর নট ওভার ইয়েট। আই বিলিভ উই হ্যাভ টু face our agony and depression before we go towards optimism and disbelief, ঠিক আছে? So the 31K was our disbelief rally, খেয়াল করে দেখেন, মিলাই নিয়েন, মিলে যাবে দেখবেন। Now moving on, this is the most important cycle liquidity chart. বললাম তো চ্যানেলের ভিডিও যদি মনোযোগ দিয়ে দেখেন অনেক কিছুই আস্তে আস্তে আরও শেয়ার করবো, it will make sense to you. So if you see it, this is যেটা বললাম সাইকেলে কী থাকে, একটা টপ একটা বটম, যেটাকে আমরা ইকোনমিক্সে পড়েছি দ্য পিক অ্যান্ড দ্য ড্রাউট। সো রিয়ালিটির সাথে যদি মিলান, ইটস ম্যাচিং, রাইট? এখন আমরা এইখানে আসি, দেখেন 2023 কিন্তু বটমে আসারই কথা, আসতেছে। সে এইটার মতো সে একটু ডাবল টপ করে তারপর নিচে আসতে পারে। সো মেবি এখান থেকে আমরা একটু বাউন্স করে এখানে এসে আবার এখানে আসবো, এই যে এই লেভেলটা। দিস লেভেল ইজ দ্য ফেভারিট লেভেল, দ্য 20। 10-এ খুব কমই আসে। সো ধরেন 20-তে আসলেও মার্কেটে বিশাল ডাউনফল আসবে। দেন উই গেট আওয়ার সাইকেল। কী বললাম, 2024-এও একটা বটমের দিকেই থাকবো। 2025 is where our journey reaches a destination. So stay together, guys. Let's keep moving forward. Next, the Black Swan event that আমি যেটা বলতে চাচ্ছি, এবং it's very important, কিছুদিন পরেই আসতেছে। The US government is heading for a government shutdown. What do I mean by that? So government shutdown is basically যখন non-essential services সব বন্ধ করে দেয়, অর্থাৎ all the agencies that the government has, যত ধরনের মানে কী বলবো এজেন্সিকে কীভাবে ভাগ করে, যেমন মেডিকেল একটা এজেন্সি, তারপরে পুলিশ ডিপার্টমেন্ট একটা এজেন্সি, মিলিটারি একটা এজেন্সি, এগুলো শাটডাউন করে দেয় এক্সেপ্ট ফর এসেনশিয়াল ওয়ার্কার্স, যেরকম ওরা কোভিডের সময় করছিল, রাইট? সো দেখা যাবে যে সবাইকে বাড়িতে পাঠিয়ে দিবে, এক্সেপ্ট ফর কারা? পুলিশ, মেডিকেল, মিলিটারি, বর্ডার গার্ড, ফায়ার ফাইটার্স, এদেরকে রেখে দেয়। এবং মজার বিষয়টা হচ্ছে এইখানে যে যত যাই বলেন না কেন, দে ক্যান বি ফোর্স টু ওয়ার্ক উইথাউট পেমেন্ট, পয়সা ছাড়া ওদের কাজ করতে বাধ্য যদি ওদেরকে বলে। ইফ দিস এন্ডস আপ হ্যাপেনিং, তাহলে কি হবে? যেহেতু ফান্ডিং কমে যাবে, তাহলে কিন্তু আমাদের ঘুরায় ফিরে কী হচ্ছে, আনএমপ্লয়মেন্ট, রাইট? এটা নিয়ে অনেকবার কথা বলেছি, আনএমপ্লয়মেন্ট হিউজভাবে বাড়বে। সো ইফ ইউ লুক অ্যাট দিস, রাইট, সাইকেলসের কথা বলি, লেটস গো টু দ্য উইকলি চার্ট। আমার এগুলোর দরকার নাই। হোয়াট ডিড উই সি বিফোর দিস? হোয়াট ইজ দিস ড্রাউট? এই যে নিচে নামছে না, এই যে দিস বটম, এটা কী ছিল, রাইট? সুন্দর করে বাড়তেছে, হঠাৎ করে এটা কী ছিল? দিস ওয়াজ আওয়ার কোভিড ক্র্যাশ, রাইট? কী হয়েছিল? এসেনশিয়াল ওয়ার্কার্সদের সাথে এই কাজটা করছিল, রাইট? সো সামথিং লাইক দিস, ইভেন ইফ ইটস আ উইক রিকভারি অর নট, ডাজ নট ম্যাটার। আমাদের একটা ব্ল্যাক সোয়ান ইভেন্ট, সামথিং লাইক দিস ইজ কামিং, ঠিক আছে? ইটস নিডেড, ইটস ভালো। সো ওই সময়টা আসলে আমরা ভালো করে ইনভেস্টমেন্ট করতে পারবো। আপনাকে আমি 6 মাস ধরে বলছি, ক্যাশ ইজ নট ট্র্যাশ, গেট অ্যান এক্সট্রা জব, ডু হোয়াট এভার নেসেসারি, আর্ন এক্সট্রা, সো দ্যাট ইউ ক্যান মেক মানি, ইনভেস্ট মানি ওয়েন দ্য টাইম ইজ কামিং। অ্যান্ড আমি আপনাকে লোকাল বটম দেখাই দিয়েছিলাম 16,670, 16,670, অ্যান্ড উই উইল ভিজিট দ্যাট অ্যাগেন হোপফুলি ভেরি ভেরি সুন। সো এইখানে তার অপশন কি? এটার ডেটটা আসতেছে সেপ্টেম্বর 31st। সো সেপ্টেম্বর 31st-এর ভিতরে যদি গভর্নমেন্ট ডিসিশনে না আসতে পারে, দ্য কংগ্রেস, দ্য হাউস অ্যান্ড দ্য সেনেট হ্যাজ টু কাম টু অ্যান এগ্রিমেন্ট। ওই যে ডেথ সিলিংয়ের ব্যাপারে যে ভিডিওগুলো দিয়েছিলাম, সামথিং সিমিলার হ্যাজ টু বি ডান অ্যান্ড দে হ্যাভ টু রিচ অ্যান এগ্রিমেন্ট। সো ওদের 3টা অপশন আছে। সো দ্য ফার্স্ট অপশন ইজ ওরা ডিসাইড করতে পারে যে আমরা কিছুই করব না, তাহলে সেপ্টেম্বরের 30 তারিখের পরে, অর্থাৎ অক্টোবর 1st থেকে গভর্নমেন্ট টোটাল শাটডাউনে চলে যাবে। আর কী কী কাজ করবে সেটা তো বললামই, দ্য এসেনশিয়াল ওয়ার্কার্স, ওরাই শুধু অ্যাক্টিভ থাকবে। দ্য সেকেন্ড অপশন হচ্ছে তারা মিটিংয়ে ডিসাইড করবে যে যেভাবে আছে সেভাবে চলতে থাকুক, অ্যান্ড উইল সেট দ্য নেক্সট ডেট ইন দ্য মিটিং। তো ধরেন এটাকে অক্টোবর থেকে পিছায় ডিসেম্বরে নিয়ে গেল, ক্রিসমাসের টাইমে, ঠিক আছে, দ্য Q4। সো ওয়াই দের ইজ আ পসিবিলিটি অফ ডুইং দিস? কাজ ওরা কিন্তু এটা আগেও করেছে।
I've been saying they have been delaying the inevitable, তাই না? রিসেশনটাকে তারা পিছাচ্ছে। আই এম আ কাইন্ড অফ আ গাই হু লাইকস, ধরেন এটা আসতো ব্যান্ডেডের মতো উঠায় ফেলতেন, একটু ব্যথা করতো, দেন দ্য ইকোনমি রিকভারি স্টার্ট হয়ে যেত। বাট ওরা এটাকে পিছাচ্ছে। মাই গোল অ্যান্ড মাই আইডিয়া, মাই ওপিনিয়ন ইজ এটা ইলেকশন সাইকেলের সাথে মিলাই দিবে, দেখবেন উইল স্টার্ট রিকভারিং আফটার অ্যানাদার ডিপ ডিউরিং দ্য ইলেকশন সাইকেল, অ্যান্ড তার সাথে কিন্তু বিটকয়েনের হ্যাভিং এর ডেটটাও কোইন্সিডেন্টলি দেখবেন মিলে যাচ্ছে। সো এগুলা ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল, 100% important, because ultimately price up down is done by all the bureaucrats. And the last option that the US government has is ওদের যেই বিলগুলো আছে, এইটা 12টার মতো, আই থিঙ্ক 12টা বিলের মধ্যে হয়তো বা দেখা গেল ওই যে আগেরবার ম্যাকার্থির সাথে যে বাইডেন বসে আলাপ করে ডেট সিলিংটা বাড়ালো, সো হয়তো বা ওরা আবার নেগোশিয়েট করে 12টার মধ্যে 4টাকে পাস করবে, 8টাকে আটকায় রাখবে। সো দিস ইজ অলসো লেভারেজিং পাওয়ার ফর দ্য রিপাবলিকানস, ডেমোক্র্যাটকে কন্ট্রোল করার জন্য। সো এগুলো হচ্ছে নেগোশিয়েটিং পাওয়ার, এগুলো ইউজ করে কিছু একটা এগ্রিমেন্টে আসবে অ্যাগেন বাই এন্ড অফ সেপ্টেম্বর। সো সেপ্টেম্বর যেটা বলেছি, সেপ্টেম্বর ইজ রেক্টেম্বর, সেপ্টেম্বরের এই ইভেন্টগুলো পিছাচ্ছে, দেখা যাচ্ছে সেপ্টেম্বরে আমরা যদি ওইরকম লেভেলের ব্লাড না পাই, আমরা অক্টোবরে পাবো। অ্যাগেন ব্লাড কিন্তু খারাপ পাইনি, উই ডিড নট গেট আ লট, বাট মোটামুটি ভালোই পাইছি। অ্যান্ড এটাকে আমরা ডেইলি চার্টে যদি দেখি, ইট উড মেক মোর সেন্স। সেপ্টেম্বর কোথায়, রাইট? এই যে সেপ্টেম্বরের শুরু থেকেই 27,000 থেকে যেটা বলেছিলাম, উই কেম ডাউন, রাইট? ইটস এনাফ। এখন আফটার দিস দ্য লাস্ট থিং আই ওয়ান্টেড টু শো ইউ, আপনি কানেক্ট করতে পারবেন। দেখেন, যখন এই গভর্নমেন্ট শাটডাউনটা হবে, শুধু এসেনশিয়াল ওয়ার্কার্সরা কাজ করবে, যদি এইগুলো কিছু একটা হয়, এই চার্টটা কিন্তু প্রথমবার শেয়ার করছি না, আই হ্যাভ শেয়ার দিস চার্ট উইথ ইউ মোর দেন 4 or 5 টাইমস। ইটস ভেরি সিম্পল। আপনার খেয়াল করতে হবে কি, যে এই ব্ল্যাক ডাটাটা, এই যে নিচে পিছের যেটা, সেটা হচ্ছে আমার আনএমপ্লয়মেন্ট রেট, আর লালটা হচ্ছে রিসেশন কোন সময় আসছিল। সো দিস ইজ টাইম, অ্যান্ড এটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেটের পার্সেন্টেজ। সো আপনি দেখেন আনএমপ্লয়মেন্ট রেট কমে আসে, এখন যেরকম কম, হঠাৎ করে যখন মার্কেটে রিসেশন আসে বা একটা স্পাইক আগে আসে, ঠিক আছে, দেখেন স্পাইক করা শুরু করছে, যখন আমার আনএমপ্লয়মেন্ট রেট স্পাইক করবে, তখনই দেখবেন রিসেশনটা আসবে। মার্কেটস হ্যাভ নেভার বটমড টিল আ রিসেশন কেম। সো আমাদের এখনও হাতে কিছু টাইম আছে, ওরা শুধু কি বললাম, পিছাচ্ছে, ডিলেইং দ্য ইনএভিটেবল। সো আর একটা জিনিস, ফেডারেল রিজার্ভ নেভার গেটস ইট রাইট। আপনাকে বারবার বলতেছে, আমার টুইটারে কিন্তু ফলো করলে মানে ইনফরমেশনগুলো পাবেন, আমি বলছি দ্যাট দিস টাইম ইজ নট ডিফারেন্ট। ওরা বারবার বলে দিস টাইম ইজ ডিফারেন্ট, this time there's going to be soft landing, but I do not believe we are going to get any soft landing. Soft landing আসবে না, because Federal Reserve 1970 থেকে যতবার 1% আনএমপ্লয়মেন্ট রেট বাড়ছে, সাথে সাথে রিসেশন আসছে। এই চারটা সেভ করে রাখেন। দিস ইজ I think the 4th or the 5th time I'm sharing this with you. Alright, having said this, let's go to the technical analysis and end the video. সো ফার্স্টে আমি আপনার সাথে বিটকয়েন নিয়ে আলাপ করি আজকে, বেশি কিছু আর আলাপ করবো না, ভিডিও ইজ অলরেডি লং। এখানে আমরা এটা দেখতে পাচ্ছিলাম, আমরা এখান থেকে যেটা পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে দেখেন এই যে বলছিলাম না ফ্রি ফল আসবে যদি হারাই লোকাল কি সাপোর্ট, উই গট ইট, রাইট? আফটার উই গট দিস, উই আর রেঞ্জিং রাইট নাও, ইটস ফাইন। এখানে আপনাদেরকে একটা ফিবোনাচি দেখাইছিলাম, আই বিলিভ ওয়াজ ইট দিস ওয়ান, নো দিস ইজ দ্য স্মলার ওয়ান, আপনাদেরকে এটা দেখাইছিলাম, রাইট? এটা ছিল ভিডিওতে। সো এগেন আপনি দেখেন, আমরা তখন ঠিকই দ্য গোল্ডেন পকেট হিট করে ব্যাক করছি। অ্যাগেন উই আর হিটিং এক্স্যাক্টলি অ্যাট দ্য 382কে যদি সাপোর্ট বানাতে পারি, আই বিলিভ মিনিমাম টার্গেটস শুড বি আওয়ার 0.5, উইচ ইজ 27,344, আর না হলে সে গোল্ডেন পকেট থেকে, অর্থাৎ আমি চাচ্ছি, আই পার্সোনালি ওয়ান্টেড টু গো টু 28.7 অ্যান্ড দেন কাম ব্যাক ডাউন, যেটাকে বারবার বলি দাদার দ, রাইট? গো টু দাদার দ, মেক দিস দাদার দ। So when will we get this bottom? We'll get this once we break 25,261. এইটাকে যখন ভাঙবো, and এটাকে তো সাথে সাথে এনগালফিং ক্যান্ডেল করে ঢুকে গেছে, এইটাকে যখন রেজিস্ট্যান্স হয়ে যাবে, when this blue line becomes your resistance, আমরা নিচের লিকুইডিটিটা নিবই, এখানে কোনো মাফ নাই। Now let's turn this off and আমরা একটু লেভেলসগুলো দেখি। Why am I saying that 28.7 is important, right? So let's turn our moving average on. Where is it? So moving average on করলে the yellow one is 50 and the red one is 100. এইটা কিন্তু পরে দেখায়, this is very delayed. এইখান থেকে প্রাইস কমছে, বাট সে ক্রসটা কয়েকদিন পরে দেখাইছে। This is why we use the exponential
মুভিং অ্যাভারেজ অ্যান্ড নট দ্য নর্মাল মুভিং অ্যাভারেজ। সো এখানে দেখেন আপনার এটা আসতেছে 28,300-এ, আর এটা আসতেছে আপনার ওই যে গোল্ডেন পকেটের কাছাকাছি। লেটস টার্ন দিস অন অ্যাগেন, তা দেখতে পাবেন, দেখছেন এই যে 0.5 এসে আসছে সুন্দর, আর এটা হচ্ছে গোল্ডেন পকেটের কাছাকাছি অর দ্য কি সাপোর্ট অফ 28.7। সো এই দুইটা রেঞ্জে তার রিটেস্ট করা তো ডেফিনেটলি দরকার। 0.5 তো মিনিমাম তার রিটেস্ট করা দরকার। হ্যাঁ, সে হয়তো বা আরেকবার এই ট্রেন্ড লাইনে বাড়ি খাবে অথবা 28236-এ বাড়ি খেয়ে তারপরে আসবে, দ্যাট ডাজ নট ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ আমাদের উপর থেকে এটাকে বাড়ি খেয়ে তারপরে নিচের দিকে লিকুইডিটি নিতে যাবো। সো দ্যাটস ইয়োর মুভিং অ্যাভারেজ ক্রস অন দ্য ডেইলি। অ্যান্ড এটাকে যদি উইকলি দেখাই, এটা আপনাদেরকে দেখাই দিয়েছিলাম। ফিবটাকে বন্ধ করে দিই এখন, it gets complicated. The price range is gonna move in between the 50 and the 100 যেটা বলেছি, রাইট? সে এই প্রাইস রেঞ্জ এখান থেকে এটার ভিতরে এসে নড়তেছে। সো ম্যাক্রোতে আপনার কিন্তু আইডিয়া হয়ে যাচ্ছে, উই আর নট গোয়িং টু 32K রাইট নাও, দের ইজ নো লঙ্গার আ পসিবিলিটি। 30.5K হ্যাঁ পসিবল এখনও, এই যে এখানে আছে। আর নিচে নামলে যে লিকুইডিটির জন্য মিনিমাম তার 24,000 সে আসতেই হবে। আমি মনে করি সে আসবে, এখানে একটা বাউন্স করে আবার এটাকে টেস্ট করবে, রেজিস্ট্যান্স হিসেবে পাবে, দ্যাট টাইম কাম ডাউন। ইটস আ সিম্পল মুভিং অ্যাভারেজ গেম, দেখতে থাকেন, প্লে আউট করবে, একটু টাইম লাগতেছে, রাইট? উই আর অন দ্য উইকলি, এক একটা ক্যান্ডেল ফর্ম করতে সময় লাগে। অ্যান্ড দিস ইজ ফানি, লুক অ্যাট দিস লাস্ট 3 week ক্যান্ডেলস, দিস ইজ ফানি, রাইট? দিজ আর লিটারেলি ক্র্যাপ প্রাইস অ্যাকশন। এখানে আসলে মানে অ্যানালিসিস দেওয়াটাও ইউজলেস এই জায়গাটাতে। বাট মুভিং অন, লেটস গো টু দ্য শর্টার টাইম ফ্রেম। মুভিং অ্যাভারেজ দরকার নেই, ইএমএ দিয়ে দেখাই কী দেখতে পাচ্ছি। আই হ্যাভ বিন সেইং দ্যাট আই এম বুলিশ অন দ্য ডলার, রাইট? ডিএক্সপাই নিয়ে বারবার বলছি। সো ইফ ইউ আর বুলিশ অন দ্য ডলার, ইউ গানা বি বেয়ারিশ অন রিস্ক অন অ্যাসেটস। সো এটা যদি দেখতে চান, ক্লিয়ারলি আপনাকে দেখাই দিয়েছিলাম যে এটা আসতেছে আমার ডিসকর্ডে। সো উই আর ইন আ রাইজিং চ্যানেল, সেইখান থেকে হয়তো বা আরেকবার যাবে উপরে। ওই যে বললাম 27.3 দেখাইছিলাম ফিব লেভেলে, সেখান থেকে যে সে নিচে আসতে পারে টু ফিল দিস চ্যানেল। অ্যাট দ্য সেম টাইম ডলারে যদি খেয়াল করে দেখেন, ডলারে আপনার সাথে যা দেখাই আসছিলাম ডেলি টাইম ফ্রেম থেকে, ইটস নেইলিং। আমার ফার্স্ট টার্গেট অলরেডি নেইলড, দ্য সেকেন্ড টার্গেট একটু উপরে, রাইট? 105.658 সেখানে আসতেছে। সো হোয়াট ইজ দ্যাট গনা প্লে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাগেন যেটা নিচের দিকে ফলিং চ্যানেল থাকলে উপরের দিকে যাচ্ছে, টিল ইট লুজেস দ্য 55 EMA অন দ্য আওয়ারলি। আমার এখনও বেয়ারিশ অন দ্য ডলার হওয়ার দরকার নাই, ইটস জাস্ট মুভিং, অলরাইট? সো যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন তাদেরকে একটা শর্ট একটা সিগন্যাল হিসেবে ইউজ করলে ইউজ করতে পারেন। ইউ ক্যান থিঙ্ক অফ শর্টিং ইথেরিয়াম অ্যারাউন্ড 1650 এই যে এরকম লেভেলে, অথবা 1670, and at least we're gonna come to test this trend line. আর যদি নিচে পড়ে, we are gonna come all the way down to 1574, আরও নিচে আসতে পারি। This is gonna happen. So this you can use as a trade setup around 1650 অথবা 1670, and your SL should be very tight. বারবার বলে দিচ্ছি এই যে রেঞ্জে SL should be very tight. You should put it around 1675, 1680 এরকম, alright? Again, total market cap চলে যায়। টোটাল মার্কেট ক্যাপের হায়ার টাইম ফ্রেমে কথা বলি, ইটস দ্য সেম থিং। দেখছেন, ইট ক্যান গো আপ ওয়ান মোর টাইম, এই যে 55 EMA, and then get rejection. বারবার বলছি, যদি inaccurate পান আমার ডাটা, you don't have to follow me, go back all the way 6 months, 8 months। আমি বলে দিয়েছিলাম এই যে আমার this is the line in the sand. If you cross 1.32 trillion, then we're in a bull market, otherwise this is a fake out. তারপর বারবার বলেছি this is a 3 drive, the 1 drive, the 2nd drive, the 3rd drive নিয়ে স্যাটিসফাইড না, I want it a little bit higher, ঠিক আছে? So now even if you are the most মানে কি বলবো bulliest of bulls, you're gonna come back to test this or maybe the trend line here. You're not going anywhere else, you have to come down. That is my view on the market. আশা করি ভিডিওটা ভালো লাগছে, অনেক ইউজফুল ইনফরমেশন দিয়েছি। গেট রেডি, দ্য মুভস আর কামিং। বুলিশ হওয়ার এখন কোনো কারণ নাই। আওয়ার আপসাইড টার্গেটস দেখাই দিছি, ইটস নট ভেরি হাই, 28.7, ম্যাক্সিমাম 30.5। উই আর গানা ফুলফিল 22.2, দেন মিনিমাম 20, and then 18,000 আসবে, and our buying range start হয়ে যাবে। Save this chart, this is one of the good charts, and you can use this to copy and then practice on yourself. Thank you so much everybody. অবশ্যই একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে। ক্রিপ্টো দাদা আউট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।